হ্যালো বন্ধুরা, আজ আবার নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে এলাম। আজ বানাচ্ছি আমি এগ আফগানি কোরমা। তো চলো বন্ধুরা শুরু করে দিই। আমি শম্পা, আমার রান্নাঘরে তোমাদের ওয়েলকাম জানাই। তো স্টার্ট করলাম। প্রথমে নিয়ে নিচ্ছি কি কি লাগছে। দেখো আমি 5টা ডিম নিয়ে নিয়েছি, আর সঙ্গে রয়েছে দই, পেঁয়াজ কুচনো, লঙ্কা কুচনো, কাজু বাদাম আর ধনেপাতা নিয়ে নিয়েছি কুচনো, আর রসুন আর আদা কুচি। বন্ধুরা, এই এগ কোরমা করতে গেলে বেশি কিছু লাগে না, খুব সামান্য উপকরণ আমাদের লেগে থাকে আর খুব চটজলদি এটা হয়ে যায়। তো প্রথমে আমরা ডিমগুলো নিয়ে নেব, তারপরে ওর মধ্যে আমরা একটু স্পুন নিয়ে গর্ত করে দেব, কারণ নুন মশলা ঢুকে যায়। একটা কড়াই নিয়ে নেব, তারপর অল্প তেল, এর মধ্যে পেঁয়াজ কুচনো ছেড়ে ফেলে দেবো, আর কি ভালো করে নাড়তে থাকবো যতক্ষণ না পেঁয়াজটা নরম হচ্ছে। তারপর এক এক করে সব কিছু এই তেলের মধ্যে দিয়ে দেবো। যেমন ধরো রসুন, তারপরে দিয়ে দেবো আদা কুচি, তারপরে এক করে কাঁচা লঙ্কা, আর সবশেষে কাজুগুলো দিয়ে দেব। তারপর ভালো করে নেড়ে নেব। আমার কাছে অল্প একটু টমেটো আছে, সেটুকুও দিয়ে দেবো এর সাথে। বেশিক্ষণ ভাজবো না, যাতে এটা পুড়ে না যায়, হালকা ভাজবো যতক্ষণ না এটা নরম হয়ে যাচ্ছে। এরপর ঢেকে দেবো যাতে জিনিসটা নরম হয়ে যায়। কিছুক্ষণ পর 5 মিনিটের মতো নামিয়ে তারপরে দেখে নেব এটি নরম হয়ে গেছে কিনা। দেখো বন্ধুরা, কি সুন্দর সব নরম হয়ে গেছে। কয়েক টুকরো টমেটো দিয়ে আরবার কিছুক্ষণ নাড়িয়ে নিলাম। তারপর একটা থালার মধ্যে সব নামিয়ে দেব। যতক্ষণ এটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি এই কড়ার মধ্যে আবার তেল দিয়ে ডিমগুলো ভেজে নেব। ঠান্ডা না হলে বন্ধুরা কখনো মিক্সি গ্রাইন্ডারে দেবে না তোমরা। ব্যাস, এবার তেলের মধ্যে এক এক করে ডিমগুলো ছেড়ে দেবো। ভালো করে ভেজে নেব। ডিমগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। এরপর ডিমগুলোর মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আমি এখানে কাশ্মীরি মির্চ নিয়ে নিয়েছিলাম শুধু রং হওয়ার জন্য। দেখো স্বাদ মতো নুনও নিয়ে নেব। আর এবারে কাশ্মীরি মির্চ ছড়িয়ে দেব। তারপরে ভালো করে এপাশ ওপাশ করে ভালো করে ডিমগুলো আমরা ভেজে নেব, যতক্ষণ না একদম লাল লাল করে কড়া করে ভাজা হচ্ছে। বন্ধুরা, ডিমগুলো যদি এই যে এরকম করে আমি ফুটো করে নিয়েছিলাম, এর জন্য ডিমগুলো ফেটে যাবে না। এরপরে দেখো বন্ধুরা, একটা মিক্সি গ্রাইন্ডার নিলাম, ওর মধ্যে ঠান্ডা করা সব কিছু কাজু কিশমিশ আর তোমার আদা কুচনো, পেঁয়াজ কুচনো, লঙ্কা কুচনো সব নিয়ে আমরা একটা পেস্ট করে নেব। পেস্ট করার পর ওর মধ্যে কুচনো ধনেপাতা দিয়ে দেবো। তারপরে সবগুলো মশলা একসাথে পেস্ট করে নেব। এদিকে ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে, এক এক করে আমরা উঠিয়ে নেব। দেখো ডিমগুলো কি সুন্দর করে ভাজা হয়ে গেছে। যদি তোমরা চাও আর একটু কড়া করে তোমরা ভাজতে পারো। এরপর তেলের মধ্যে ফোড়নের জন্য দেখো দারচিনি, লবঙ্গ, এলাচ আর জায়ফলের একটি পাপড়ি নিয়ে নিয়েছি। ব্যাস, এক এক করে সব তেলের মধ্যে ছেড়ে দেব। এই গন্ধটা খুব সুন্দর আসে।
একটু নাড়িয়ে পরে আমরা যে মশলাটা পেস্ট করেছিলাম তা পুরোটাই এর মধ্যে ঢেলে দেব। তারপর পুরো মশলাটা কিছুক্ষণ ধরে আমরা কষিয়ে যাব, যতক্ষণ না মশলাটা কষছে। আবার দেখতে হবে বন্ধুরা যেন নিচেটা লেগে না যায়। ভালো করে নাড়িয়ে নাড়িয়ে আমাদের মশলাটা কষে নিতে হবে। দেখো কি সুন্দর কালারটা এখনই চলে এসেছে। যতক্ষণ না মশলাটা শুকোচ্ছে আমরা ততক্ষণ নেড়ে যাব। এবার এক এক করে গুঁড়ো মশলা দিয়ে দেবো, যেমন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ স্বাদ মতো, কস্তুরি মেথি একটু দিয়ে দেবো। এরপর ভালো করে নাড়িয়ে নেব। দেখো মশলাটা কি সুন্দর কষে গেছে। তারপর আমরা একটু দই, 2 চামচ দই নেব, ভালো করে ফেটিয়ে ওপর দিয়ে দেব। কিন্তু বন্ধুরা দই দেওয়ার সাথে সাথে আমরা মশলাটা ভালো করে নাড়িয়ে নেব যাতে পুড়ে না যায়। ব্যাস দেখো কি সুন্দর করে আমাদের মশলাটা হয়ে গেছে। যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ আমরা নাড়িয়ে যাব। এরপর এক এক করে আমরা ডিমগুলো এর মধ্যে দিয়ে দেব। এরপর আমি ঢেকে দিলাম। দেখো কি সুন্দর কালার হয়ে গেছে। আর বেশিক্ষণ নয়, কিছুটা নেড়ে এর মধ্যে আমরা ক্রিম দিয়ে দেব। আমি দোকানের কেনা ক্রিম দিইনি, ঘরে দুধের ওপরে যে মালাইটা বসেছিল সেটা উঠিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি এবং সেটাই আমি ক্রিম হিসাবে দিয়ে দিয়েছি। তোমরাও সেরকম করে দিতে পারো, টেস্ট কিন্তু খুব দুর্দান্ত আসবে। দেখো এটা হলো দুধের মালাইয়ের ক্রিমটা, ভালো করে ফেটিয়ে নিয়েছি, ওপর দিয়ে দেবো। ব্যাস আমার রান্না কমপ্লিট হয়ে এসেছে। নাড়িয়ে এটা এবারে সার্ভ করে দেবো। তো বন্ধুরা আমার ডিম কোরমা একদম রেডি। এই ডিম কোরমা তোমরা নান, পরোটার সাথে খেতে ভীষণ ভালো লাগবে। এরপর আমি এটাকে ঢেলে নেব। তো বন্ধুরা আজকে আমার এই ডিম কোরমাটা, আফগানি ডিম কোরমা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানিও, কমেন্ট করো, আর প্লিজ সাবস্ক্রাইব করো, ফলো করো। তো বন্ধুরা আমি আবার আসবো।